আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। মৃত্যু এক চরম সত্য। যে যত প্রভাবশালী ও ক্ষমতার অধিকারী হোক না কেন, প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আজ আমরা জানব এমন ক্ষমতাধর একজন বাদশার মৃত্যুর ঘটনা, যাকে মহান আল্লাহ বাতাস, প্রাণীকুল সহ জিন জাতির ওপর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন। বলছি সুলাইমান আলাইহিস সালামের কথা। তিনি ছিলেন মহান আল্লাহর প্রেরিত একজন নবী। এছাড়া তার আরেকটি পরিচয় আছে, তিনি ছিলেন অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী। মহান আল্লাহ তাকে শুধু সমগ্র পৃথিবীর নয়, বরং জিন জাতি, বিহঙ্গকুল ও বায়ুর উপরও আধিপত্য দান করেছিলেন। আর সেই বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণের জন্য মহান আল্লাহ তাকে দান করেছিলেন বিশেষ মুজেজা। মহান আল্লাহ তার জন্য বায়ুর প্রবাহকে অনুগত করে দিয়েছিলেন। তিনি বায়ুর পিঠে নিজ সিংহাসন সহ সদল বলে সওয়ার হয়ে 2 মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। বায়ুর উপর ভর করে পৃথিবীর যে কোনো স্থানে গমন করা এবং বায়ুকে আদেশ করে যে কোনো কাজ করানো ছিল তার অন্যতম মুজিজা। মহান আল্লাহ তার এই বান্দাকে এত বড় রাজত্ব দিয়েছিলেন যে তিনি প্রাণীকুলেরও রাজা ছিলেন। মহান আল্লাহ তাকে প্রাণীকুলের ভাষা বোঝার মুজিজা দান করেছিলেন। পাখিরা তারা আদেশে নজরদারি, চিঠি আদান প্রদান সহ বিভিন্ন কাজ করত। তিনি তাদের ভাষা বুঝতেন। শুধু পাখিদেরই নয়, তিনি পিঁপড়াদের ভাষাও বুঝতেন বলে পবিত্র কোরআনে প্রমাণ পাওয়া যায়। মহান আল্লাহ জিন জাতিকে তার অধীন করে দিয়েছিলেন। তিনি জিনদের মাধ্যমে সাগরের তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা, হীরা, জহরত তুলে আনতেন। জিনের মাধ্যমে 1000 মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন নিমিষেই আনিয়ে দেওয়ার ঘটনা সবার জানা। কখনো কখনো তিনি জিনদের মাধ্যমে নির্মাণ কাজও করাতেন। জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ করাতে করাতে তিনি আল্লাহর প্রিয় হয়েছিলেন। ইয়াকুবা আলাইহিস সালাম কর্তৃক বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণের প্রায় 1000 বছর পর আল্লাহর আদেশে দাউদ আলাইহিস সালামের পুনর্নির্মাণ শুরু করেন। এই নির্মাণ কাজ শেষ হয় সুলাইমান আলাইহিস সালামের আমলে, কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল। এমন সময় সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুকালও ঘনিয়ে আসে। এদিকে নির্মাণ কাজে নিযুক্ত করা হয়েছিল কিছু অবাধ্যপ্রবণ জিনদের। তারা সুলাইমান আলাইহিস সালামকে ভীষণ ভয় পেত এবং তার ভয়ে কাজ করত। তারা যদি সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সংবাদ জেনে যায়, তাহলে নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই কাজ ছেড়ে পালাবে। তাই আল্লাহর নির্দেশে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন, যাতে বাইরে থেকে ভেতরে সবকিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন, যাতে রূহ বেরিয়ে যাওয়ার পরও লাঠিতে ভর দিয়ে দেহ স্থানে দাঁড়িয়ে থাকে। এবং তাই হলো। মহান আল্লাহর আদেশে তার দেহ ওই লাঠিতে ভর করে 1 বছর দাঁড়িয়ে রইল। দেহ পচল না, খসল না বা পড়ে গেল না। জিনেরা ভয়ে কাছে যায়নি, ফলে তারা হাড় ভাঙা পরিশ্রম করে কাজ শেষ করে ফেলল। এভাবে একদিন কাজ সমাপ্ত হয়ে যায়। তারপর আল্লাহর হুকুমে সুলাইমান আলাইহিস সালামের লাঠিতে কিছু পোকা বাসা বাঁধে। তারা সুলাইমান আলাইহিস সালামের লাঠির কিছু অংশ খেয়ে ফেললে ভেঙে যায় এবং সুলাইমান আলাইহিস সালামের লাশ মাটিতে পড়ে যায়। পবিত্র কোরআনে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর ঘটনাটি এভাবেই পাওয়া যায়। ইরশাদ হয়েছে, অতঃপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন গুণবুকাই জিনদের তার মৃত্যুর সম্পর্কে অবহিত করল। সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানতো, তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড়ভাঙা খাটুনির আযাবের মধ্যে আবদ্ধ থাকতো না। এভাবেই আল্লাহর আদেশে একজন প্রভাবশালী নবী ও বাদশাহর ইন্তেকাল হয়েছিল এবং সময় আসা মাত্র তাকে মহান আল্লাহর ডাকে সাড়া দিতে হয়েছিল।